জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুগণ, আপনাদের একটা বিষয় আমরা শেখার জন্য দেখাচ্ছি। এই ছোটো ভাইয়ের আঙ্গুলটা এটা অপারেশন করেছিল, কেন যেটাকে বলি আমরা কোনি বলি, এক এক এলাকায় একটা জিনিস বলি। এটা অপারেশন করার জন্য ওরা প্রথমে বললো টেস্ট করাইলো, টেস্ট করানোর পরে অপারেশন করলো। অপারেশন করার পরেও কিন্তু এটা ঠিক হয় নাই, এখন ব্যথা যন্ত্রণায় কষ্টে ভুগতেছে। তো চেষ্টা করেছে উনি যথেষ্ট পরিমাণ, কিন্তু আসলে সেরকম কোনো রেসপন্স পায় না। আবার দ্বিতীয়বার গেল, যাওয়ার পরে বললো আবার অপারেশন করতে হবে, আবার টেস্ট করাইলো। মানে মরার উপরে খাড়ার দ্বারা একটা যে জিনিস আছে সেটা আর কি। এমনিতেই কষ্টে আছে, একবার অপারেশন করছে, কোনো সলিউশন পায় নাই। আবার এখন পুজ টেস্ট করলো, পুজ টেস্ট করে আবার বলতেছে অপারেশন করতে হবে। তো যাই হোক, ওনাকে যে কোনো এক ভাই হয়তো আমার কাছে পাঠিয়েছে, হোমিওপ্যাথিক ভাই, ওনারই এক রিলেটেড। তো এটাকে আমরা সুন্দরভাবে ওয়াশ করলাম। প্রথমে ওই ক্যালেন্ডুলা মেডিসিন দিয়ে খুব সুন্দরভাবে পুরো জায়গাটাকে ওয়াশ করলাম, করে এটা একটু ড্রেসিং করে দিলাম। দেওয়ার পরে ওনার জন্য আমি সিঙ্গেল রেমেডি অ্যাপ্লাই করতেছি। আশা করি এর দ্বারা উনি খুবই দ্রুত সময়ের ভিতরে আমরা দেখেছি যে উনির যে সমস্যাটার আমাদের কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমাদের সমাধান হয়। তো আমরা একটু যদি ওনার কাছ থেকে একটু শুনি আসলে কি ট্রাই করেছেন উনি। আমরা যেহেতু ইয়ং মানুষ, চেহারা দেখাবো না, শুধু বক্তব্যটা নিব। আচ্ছা, এটা কী করছেন গন্ধমণি? আপনি কোথায় কোথায় দেখাইছেন? এখানে হয়তো মেডিকেলে দেখাইছি, এখানে অনেকগুলো টেস্ট করাইছে। আচ্ছা, এখন টেস্ট করানোর পরেও বলতেছে অপারেশন করা লাগবে। একবার অপারেশন করছেন? একবার অপারেশন করছি, আবার বলতেছে অপারেশন করার করেন? পরে আবার সকালে গেছি, তখন বলতেছে যে পুজে টেস্ট করা লাগবে। আচ্ছা তখন দিলাম, বলতেছে যে বৃহস্পতিবারে আসলে রিপোর্টটা দেখতে হবে। আচ্ছা এখন ডাক্তারের সাথে কথা বলার পরে বলতেছে যে না, এটা অপারেশন আবার করতে হবে। মানে টেস্ট যাই কিছু হোক, কিন্তু জি। আগে এখন অপারেশন এখন করে ফেলে operation টেস্টের পরে দেখা যাবে। জি। মানে কীরকম একটা বাটপারি দেখেন, যে অপারেশন টেস্ট করছে, টেস্ট রিপোর্টে দেখার দরকার না, যা ইনকাম করে ফেলছে, এখন দরকার হয়েছে ওনার অপারেশন আবার করতে হবে। তো এই হচ্ছে বর্তমানে চিকিৎসা চলছে মানুষের, মানে নির্যাতন যেভাবে চলছে, আসলে এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। টাকাটাই বড় জিনিস নয়, রোগীদেরকে সেবা প্রদান করে, এটি হচ্ছে আমাদের বড় ধর্ম হওয়া উচিত। তো ঠিক আছে, আমি বাইকে অনলি ফর আমরা যেই হিপার সার্ভার 1M আমরা অ্যাপ্লাই করেছি, আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে পোস্টটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং এই রোগী খুব সুন্দরভাবে আরাম পাবে। এবং ক্যালেন্ডুলা দিয়ে ওনাকে ওয়াশ করতে দিয়েছি, 2-3 বার হয়তো ওয়াশ করা লাগবে, আর এইভাবে একটু সেভে থাকতে হবে। তো ইনশাল্লাহ আশা করি এটা 1 মাসের মাঝে ওনার সুন্দরভাবে শুকিয়ে আরোগ্যের দিকে চলে যাবে ইনশাল্লাহ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।